বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11.2 এর একদম লাস্টের সৃজনশীল, আমাদের সৃজনশীল নাম্বার 25 আজকের ক্লাসে এটা আমরা কমপ্লিট করব। যদি আমরা প্রশ্নটার দিকে তাকাই, উদ্দীপকে কি দেওয়া আছে দেখি আগে। আশিক, মিজান, অনিকা ও অহনা মোট 1,32,500 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং 1 বছর শেষে 26,500 টাকা লাভ হয়। উক্ত ব্যবসার মূলধনে আশিকের অংশ টু মিজানের অংশ 2:3, মিজানের অংশ অনিকার অংশ 4:5 এবং অনিকার অংশ অহনার অংশ 5:6 দেওয়া আছে। ক নম্বর কি জানতে চেয়েছে? মূলধনের সরল অনুপাত নির্ণয় করো। এখানে যে 3টা অনুপাত দিয়েছে, 1টা 2টা 3টা, মোট 4 জনের এই যে 3টা অনুপাত দিয়ে দিছে, এই 3টা অনুপাতটা তুমি একত্র করে একটা অনুপাত লিখবে। এটা আমরা সরল অনুপাত বলি, মানে সবারটা আমি একবারে লিখবো। তো এখানে আমি কি করতে পারি, প্রথমে আগে একটা একটা করে তুলি। প্রথমে আমাদের কাটটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে আশিকের অংশ মিজানের অংশ, এটা প্রথমে তুলি। আশিকের অংশ টু মিজানের অংশ, মিজানের অংশ কি দেওয়া আছে এখানটাতে 2:3। তারপর এটাতে কি দেওয়া আছে? মিজানের অংশ অনিকার অংশ, লেখো মিজানের অংশ ইস্টু অনিকার অংশ, অনিকার অংশ। সহজ কথায় এখানে যদি একটু খেয়াল করি, আমাদের মানটাকে তুলে নেই 4:5। যদি খেয়াল করি, আমাদের উপরেরটা তো মিজান আছে, নিচেরটা তো কি আছে? মিজান আছে। এইখানে মিজানের মান হইতেছে 3 আর এইখানটাতে হইতেছে 4। আমি চাইতেছি এইখানে সেম জিনিস থাকে, এখানে যদি 3 থাকে এখানেও 3 থাকবো, এখানে যদি 4 থাকে এখানেও 4 থাকবো, মানে এমন একটা সংখ্যা যেটা দোনোটাতে সেম টু সেম। এটা হইলেই এই 3 জন একরকম হয়ে যাবে, মানে 3 জনের অনুপাত একসাথে লেখা যায়। তো এই জন্য আমরা একটা কাজ করি, সহজ ভাষায় বা সহজ নিয়মে তুমি এইটার মিজানের যে অনুপাত আছে না, যে মানটা আছে, এটা ধারে নিচের দুটোর গুণ দিবা, আবার নিচে যে মানটা আছে মিজানের, কার? মিজানের, যে আসলে কমন মিজানেরটাতে উপরের দুটারে গুণ দিবা। তো এখানে নিচেরটাতে মিজানের মান হইতেছে 4, 4 ধারের উপরে দুটারে গুণ দাও, এটা হয়ে যাবে 8, এটা হয়ে দেবো 3 4 কত? 12, বুঝছি? আবার এইখানটাতে খেয়াল করি, এইখানটাতে তুমি গুণ দিবা, মিজানের উপরে কত ছিল? 3 না, 3 ধারে দুটারে গুণ দাও, 3 ধারে গুণ দিলে কত হবে? 3 4 12, আর এখানে হয়ে যাবে কত? 3 5 15। উপরেরটা তুমি গুণ করছো 4 ধারা, লিখে দিতে পারো 4 ধারা গুণ করে, গুণ করে। আর নিচেরটাতে তুমি গুণ করছো 3 ধারা, তাহলে ওটা বলে দাও 3 ধারা গুণ করে, 3 ধারা গুণ করে। এখন তুমি একটু খেয়াল করবা, আমাদের সব জায়গাতে এখন মিজানের অংশটা ফিক্সড 12। আমাদের আশিকের অংশ এখন 8, মিজানের অংশ 12, এইখানেও মিজানের অংশ 12, অনিকার অংশ 15, মানে 3 জন একত্রিত হয়ে গেল। এবার আবার পরের স্টেপের দিকে তাকাই, এখানে আবার কি দেওয়া আছে? অনিকার অংশ আর অহনার অংশ। তো লিখি অনিকার অংশ টু অহনার অংশ, অহনার অংশ কত দেওয়া আছে? অংশটা 5:6, 5:6 দেওয়া আছে। এখন একটু ভালো মতো খেয়াল করো, এখান থেকে বানাইতে পারতাম বা আরেকটা লাইন আমরা বানাইতে পারতাম, তো আমরা লাইন না বানাই এইখান থেকেই করতেছি। এটার দিকে আর খেয়াল দেওয়ার প্রয়োজন নাই। আমাদের মিজান আর অনিকার অংশ এখন হইতেছে 12 আর 15, 12 আর কত? 15। এখন খেয়াল দাও, আমি চিন্তেছি এইখানে আমাদের এই মানটা কার? অনিকার। এই যে লাস্টেরটা কার? অনিকার। এইখানে আবার এই যে প্রথমে যে 5 আছে, এটাও কিন্তু অনিকার। আমি চাইতেছি এই দুটা মান সেম সেম হোক, এই দুটা মান কেমন হোক? সেম হোক। এখন ঘটনা হইতেছে, আগেরটা তো আমি এটার মান ধরে এটারে গুণ করছি, এটার মান ধরে এটারে গুণ করছি, এইভাবে সমান করছি, কারণ কোনো অপশন ছিল না, কিন্তু এখানে কিন্তু অপশন আছে। আমি চাইতেছি আমাদের এটা হইতেছে, এই যে বুঝছো, এটা আমাদের অনিকার অংশ, এটা আমাদের কার? এই যে অনিকার অংশ, এই দুটোর সেম সেম বানাই চাইতেছি। এটা 15, যদি তুমি কোনোভাবে এটারে 3 ধারা গুণ করতে পারো, কত ধারা গুণ করতে পারো? 3, তাহলে কিন্তু এটাও 15 হয়ে যায়, মানে সেম সেম হয়ে গেল। আমাদের মেন উদ্দেশ্য হইতেছে সেম বানানো, এমন না যে এটার সাথে এটা গুণ দিতে হবে, এটার সাথে গুণ দিতে হবে, এটাই মেন উদ্দেশ্য না। মেন উদ্দেশ্য সেম বানানো। এখানে আর কোনো অপশন ছিল না, এই জন্য আমরা এটা ধারা এটারে গুণ করছি, এটা ধারা এটারে গুণ করছি। কিন্তু এখানে অপশন আছে, কারণ আমি 5-এর সাথে 3 গুণ করলে সে 15 হয়ে যায়। তো জাস্ট তুমি এই কাজটাই করো, এখানে কত ধারা গুণ করবা? 3 ধারা, 3 ধারা এটারে গুণ করলে 3 5 15, আর 3 6 কত? 18, লেখা দাও 3 ধারা গুণ করে, 3 ধারা গুণ করে। এবার একটু বিষয়টা খেয়াল করো তো, যদি আমি সবার একসাথে লিখি, সুতরাং আশিকের
অংশ টু মিজানের অংশ, মিজানের অংশ, তারপর কি অনিকার অংশ, অনিকার অংশ, এবং ফাইনালি অহনার অংশ, অহনার অংশ। এই যে একদম লাস্ট এটার দিকে তাকাইবা, আশিকের অংশ 8 লিখে দিলাম। তারপরে আমাদের মিজানের অংশ, মিজানের অংশ কত 12। এইখানেও কিন্তু আমরা মিজানের অংশ পেয়েছি, কিন্তু এটাও কিন্তু 12, তো একবার লিখছি, আর লেখার প্রয়োজন নাই। এবার হচ্ছে অনিকার অংশ কত জানছি 15 ইস্টু, এখানে আমাদের অনিকার অংশ আছে কিন্তু এটাও কিন্তু 15, সেম সেম, তাহলে একটা লিখলেই হয়েছে। এখানে আমাদের অহনার অংশ কত 18। ব্যাস, এই যে সবার আমি একসাথে লিখছি, এটারই মূলত আমরা কি বলি সরল অনুপাত। শেষ, আমাদের ক নাম্বার কমপ্লিট। এবার খ নাম্বারটার দিকে তাকাই। খ নাম্বারটাতে কি জানতে চেয়েছে, উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় করো। তো এটার জন্য আমাদের এই সরল অনুপাতটার হেল্প লাগবে। আমরা মোট টাকা, এই 4 জন মোট টাকা ইনভেস্ট করছে কত 1,32,500, এর ভিতর থেকে তাদের অনুপাতগুলি এ আকারে আছে। এখন এইখান থেকে আমি বের করতে পারবো কে আসলে কত টাকা ইনভেস্ট করছে। তো আমরা খ নাম্বার শুরু করতেছি। খতে আমাদের এগুলোর প্রয়োজন নাই, খতে আমাদের শুধু এই মানটার প্রয়োজন আছে। তো এগুলো সব আমরা মুছে দিলাম, এগুলোর আমাদের প্রয়োজন নাই, এগুলো ক্লিয়ার। শুধু এই যে এই মানটা নিতেছি, তো এখানে লিখে দিই ক হতে, ক হতে মানে এই যে এই মানটা, বুঝছি, একটু লিখেই নিই নাকি, লিখতে তো হইব যেহেতু, তো একটু লিখেই নিতেছি। আমরা কি কি জানছি আমরা মান, কারটা ছিল আশিক, আশিকের অংশ ইস্টু মিজানের অংশ ইস্টু অনিকার অংশ, তারপর কি অহনার অংশ, অহনার অংশ। মনে আছে তো কত কত জানছি আমরা, আশিকেরটা জানছিলাম 8, তারপর আমরা মিজানেরটা জানছিলাম 12, আমরা অনিকারটা জানছিলাম 15 এবং অহনারটা জানছিলাম 18। এটা এবারে অনুপাতের রাশিগুলোর যোগফলটা বের করি। অনুপাতের রাশিগুলির যোগফল, রাশিগুলোর যোগফল বের করতেছি, যোগফল। তো কত হইব 8 যোগ 12 যোগ 15 যোগ 18, কত পাওয়া গেল একটু দেখি। এখানে যদি আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নেই, 8 প্লাস 12 প্লাসের 15 প্লাসের 18, 53 পাওয়া গেছে। তারা মোট টাকা ইনভেস্ট করছিল কত 1,32,500। তাহলে প্রথমে আমাকে আশিকেরটা বের করি। আশিকের কি জানতে চেয়েছে, প্রত্যেকের মূলধন নির্ণয় করো। আশিকের মূলধন, মূলধন কত টাকা মোট, এই যেটা, তো লেখা দাও 1,32,500 এর মোট ভাগটা হইতেছে 53, মোট ভাগটা কত 53, এটা দিয়ে দেবে নিচে। আর তার অংশ মানে আশিকের অংশটা কতটুকু, এই যে 8, তো এটা দিয়ে দেবে উপরে, এত টাকা। বুঝতে পারছি। তো এখন যদি আমরা 1,32,500 ভাগ দেই নিচের এই 53 ধারা, পাওয়া যায় 2500। 2500 সাথে যদি উপরের 8-এর আমরা গুণ করে দিই, 8-এর এই গুণ করলে রেজাল্ট পাওয়া যায় 20,000। 1 2 3, তাহলে আমাদের আশিক মূলধন কত দিয়েছিল এই টাকার মধ্যে, 20,000 টাকা দিয়েছিল। সেম ব্যাপার পরের জন্য এটা বের করি, মিজান, মিজানের মূলধন একই প্রক্রিয়া, 1,32,500 এর মোট মানটা হইতেছে কই নিচে, আর মিজানের অংশটা কত, মিজানের অংশ 12, এটা হইব কই উপরে, এত টাকা। এটা কাটলে কত হইব 2500 হইব। তাও আবার একটু চেক দিয়ে নেই, 1,32,500 ভাগ দেওয়া 53 দিয়ে ভাগ দেওয়া, হ্যাঁ 2500ই। তো এখানটাতে 2500 সাথে যদি আমি 12 গুণ করি তাহলে কত পাওয়া যাবে, 2500 গুণ 12, রেজাল্ট পাওয়া গেছে 30,000। তাহলে সে ইনভেস্ট করছে 30,000 টাকা। মিজানেরটা হইল। এরপরে কে আছে, এরপর আমাদের অহনারটা নাকি, সরি অনিকারটা, অনিকার মূলধন, মূলধন একই প্রক্রিয়ায় 1,32,000 এর কতটুকু 53 নিচে, আর আমাদের অনিকার অংশ ছিল কত 15, এটা হইব উপরে, এত টাকা 2500 হইল।
তো 2500-র সাথে যদি আমরা 15 গুণ করি তাহলে রেজাল্ট পাওয়া যায় 37,500 টাকা। সে এত টাকা ইনভেস্ট করছে। এবং লাস্টের জন অহনার মূলধন 1,32,000-এর নিচে মোট মান 53 আর উপরে তার মান 18, এত টাকা। তো 2500-এর সাথে গুণ করে দিলাম আমরা 18-রে, রেজাল্ট পাওয়া গেল 45,000 টাকা। আমাদের কাছে এটাই জানতে চেয়েছিল কে আসলে কত টাকা দিছে। মোট টাকা ছিল এটার ভেতরে মিজান দিছে 20,000, আশিক দিছে 20,000, মিজান দিছে 30,000, অনিকা দিছে 37,500, সব ইংলিশে লিখছি, আবার বাংলায় কেন, 37,500 এত টাকা। এবং অহনা 45,000 টাকা ইনভেস্ট করছে। শেষ, আমাদের খ নাম্বার কমপ্লিট হইলো। এবার গ নাম্বারটার দিকে তাকাই। গ নাম্বারটায় জানতে চেয়েছে বছর শেষে লভ্যাংশের 60% উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো। কত পার্সেন্ট লাভ করছিল তারা লাভ করছিল 26,500 টাকা। এইখান থেকে 60% তারা আবার ব্যবসায় বিনিয়োগ করছে, 40% নিজের কাছে রেখে দিছে। অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি পাবে। আমরা কিন্তু সরল অনুপাতটা ক নাম্বারে জানছিলাম, তো ওইটার হেল্প আবার লাগবো নাকি। আমরা গ নাম্বার শুরু করতেছি। এখন প্রথমে আগে আমরা এই দিকটাতে তাকাই। বছর শেষে লাভ ছিল কত? 26,500। এই বিষয়টা একটু বইলা নেই। বছর শেষে লভ্যাংশ, বছর শেষে এত টাকা লাভ হয়, বা লাভই লিখে দিই, লাভ হয় 26,500 টাকা। এখান থেকে তারা 60% আবার ব্যবসায় কি করে? বিনিয়োগ করে। তো লিখতেছি ব্যবসায় বিনিয়োগ করে, এত টাকা এর কয় পার্সেন্ট? 60%। এই যে এইভাবে লিখবা 26500, এর কাজ যা, গুণের কাজ ঠিক তাই। 60 লিখলাম, পার্সেন্টের জন্য 100 এসে বললো, কাটাকাটি করলে এখানটাতে থেকে গেল 265। এটার সাথে 60-এর যদি গুণ করি, 265-এর সাথে 60-এর গুণ করতেছি। কি করছি বুঝছি তো? নিচেরটা ধারে উপরেরটারে আমরা ভাগ করছি, ভাগ করে 265 পাইছি। এটার সাথে গুণ করতেছি 60, 15,900 টাকা। এত টাকা তাহলে ব্যবসায় কি করছে? ইনভেস্ট করে দিছে। তাইলে রয়েছে কত টাকা? মোট লাভ হয়েছিল 26,500, এর থেকে এত টাকা ইনভেস্ট করেছে, তাহলে বাকি টাকাই তো হাতে রয়েছে। তো লিখে দিলাম অবশিষ্ট টাকা। অবশিষ্ট টাকা 26,500 থেকে বিয়োগ 15,900 টাকা। বিয়োগ করলে কত থাকে? 26,500 বিয়োগ 15,900, 10,600 টাকা। এখন যে টাকাটা রয়েছে, এই টাকা মানে অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে যদি বিভক্ত হয়, সরল অনুপাতটা আমরা কত জানছিলাম? সরল অনুপাতটা জানছিলাম 8, তারপরে 12, তারপরে জানছিলাম আমরা 15, তারপরে জানছিলাম 18। এই অনুসারে ছিল। এই অনুসারে যদি আমরা এই লাভের টাকাটারও বন্টন করি, তাহলে অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে টাকা মানে কত টাকা, কে কত টাকা বেশি পাবে, এটা আমাদের দেখাইতে বলছে। তো আমরা যদি অনুপাতটার কথা যদি মনে থেকে থাকে, এটার যোগফলটা কত ছিল? যোগফলটা ছিল 53। বা আবার একটু চেক করে নেই যোগফলটা 53 হয় কিনা। 8 যোগ 12 যোগ 15 যোগ 18 ছিল 53। এখানে একটু লিখে নেই, অনুপাতের রাশিগুলোর যোগফল 53। বা সাইডে লিখে নিতে পারো খতে আমরা এই কাজটা করছি। এবার আমাদের দরকার হইতেছে আশিক ছিল একদম প্রথম জন, যারটা ছিল 8। তো আশিকেরটা বের করতে বলছে, আর কারটা বের করতে বলছে অহনারটা। এদের দুজনের টাকা বেশি লাভ পাবে, কে কত টাকা বেশি পাবে, মানে একজন থেকে আরেকজনের পার্থক্যটা কতটা জানতে চেয়েছে। তো এটি বের করতেছি। প্রথমে আশিকেরটা বের করি। আশিক পায় কত টাকা? লাভ হয়েছে এত টাকা, এত টাকার মধ্যে অতটুকু অংশ। তো লিখে দিলাম আমি 10,600 এর 53 নিচে, আর আশিকের 8 কই উপরে, এত টাকা।
এদের ভাগ দিলে 2500 বের হয়েছিল, তা আবার চেক দেই, এখানে তো এই মানটা চেঞ্জ হয়েছে, তাহলে আমাদের সব কিছুই চেঞ্জ হইব। 10,600 ভাগ দিতেছি 53 ধারা, এবার 200 পাওয়া গেছে। এর ধারে কাটলে 200 পাওয়া যায়, 200 সাথে যদি আমি 8 গুণ করি তাহলে বের হয় 1600 টাকা। এবার কাটটা বের করতেছি অহনারটা, এবং অহনা পায় 10,600 এর 53 ভাগের কতটুকু অহনারটা ছিল? অহনারটা ছিল 18, এত টাকা। কাটলে এটা 200 পাওয়া গেছে, 200 সাথে এর গুণ করলে 18 দুগুণে 36, এত টাকা। কি জানতে চাইছে? কে বেশি পায়? আশিক, অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি লাভ পাবে? অহনা বেশি পায়, তো লিখে দিচ্ছে অহনা বেশি পাবে। অহনা বেশি পাবে 3600 বিয়োগ কত? 1600 টাকা, কত হইব? 2000 টাকা। ব্যাস, এটা আমাদের উত্তর। আমাদের অহনা কত টাকা বেশি পেয়েছে? 2000 টাকা বেশি পেয়েছে। আমাদের অনুশীলনী একদম প্রথম থেকে 25 পর্যন্ত সব কমপ্লিট। যদি তোমরা সব কিছু দেখে নিতে চাও, আমাদের একটা কোর্স আছে, ভর্তি হয়ে যেতে পারো। একদম বিস্তারিত প্রতিটা অধ্যায়, গণিতের একদম প্রথম থেকে 17 নম্বর অধ্যায় পর্যন্ত প্রতিটা অধ্যায় ধারাবাহিকভাবে তোমরা আমাদের কোর্সে পেয়ে যাবে। আর গুরুত্বপূর্ণ সৃজনশীল বলো, বোর্ড প্রশ্ন বলো, স্কুলের প্রশ্ন বলো, সব কিছু অ্যাভেলেবল আছে। কোর্সে যদি ভর্তি হতে চাও, ডিসক্রিপশনে যাও, আমাদের ভর্তি ফর্ম দেওয়া আছে। আর কিছু জিজ্ঞেস করার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সামনের ক্লাসে দেখা হইতেছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে।